বন্ধুরা, ইউপিআই ট্রানজাকশন নিয়ে এখনো কি আপনি ভ্রমিত হচ্ছেন? যদি হয়ে থাকেন, হয়তো ইচ্ছা করে ভ্রমিত হচ্ছেন এখনকার ছোটখাটো প্রফিটের জন্য, আর না হলে কিছু মানুষ জেনে বা না জেনে আপনাদেরকে ভ্রমিত করার চেষ্টা করছে। আমরা ইউপিআই ট্রানজাকশন নিয়ে প্রচুর ভিডিও এনেছি, আরও ভিডিও আসবে, কারণ আমাদের কাজ আপনারা যারা সিটিজেন তাদেরকেও সাবধান করা, তার থেকেও বেশি আপনারা যারা এইপিএস বা ব্যাংক সিএসপি লাইনে আছেন, যাদের অনেক ট্রানজাকশন হয়, যারা মানুষকে সার্ভিস দিয়ে একটা সুন্দর ইনকাম করে, তারা যেন ছোটোখাটো ভুল করে তাদের বিজনেস লাইনটাকে খারাপ না করে। বন্ধুরা, ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস একটা নতুন ইনোভেশন। আপনি ভাবুন তো, যারা আপনারা সিএসপি লাইনে কাজ করেন, এই ইউপিআই আসার আগে আপনি ডিএমটি ব্যবসা কি করে করতেন? আপনি করেননি, আমি জানি। তখন আইডির দাম বেশি ছিল, আপনাদের থেকে সিনিয়ররা ডিএমটি ব্যবসা করতো, বিভিন্ন কোম্পানিতে ক্যাশ ডিপোজিট সুবিধা ছিল, এখনও আছে। বিভিন্ন বড় বড় রেপুটেড কোম্পানি ক্যাশ ডিপোজিট সুবিধা দেয়। কোম্পানির অ্যাকাউন্টে পয়সা ক্যাশ ডিপোজিট করেন এবং আপনার ওই ফান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনার ওয়ালেটে পয়সা আসে আর আপনি মানি ট্রান্সফার ব্যবসা করছেন। এখনও বিভিন্ন কোম্পানি আছে, আগে তো ছিলই ইউপিআই বা এইপিএস আসার আগে, যে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটাররা আপনার দোকানে এসে ক্যাশ নিয়ে যেত এবং আপনাকে লোড দিয়ে যেত। তারা কিভাবে নিত? ওই সেম প্রসেস। তারা বা তাদের আপলাইন বড় অ্যামাউন্ট কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করতো এবং সেখান থেকে তারা লোড পাওয়ার পরে আপনাকে লোডটা ডিসবার্স করতো এবং আপনি ডিএমটি ব্যবসা করতেন। এটা সঠিক ছিল, এখনও সঠিক। বন্ধুরা, ইউপিআই আসার পরে আপনারা যারা সিটিজেন, তারা ইউপিআইকে পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারেন। আপনি এইপিএস সিএসপি বা ডিএমটি ব্যবসাকারী হওয়ার আগে আপনি কিন্তু একজন সিটিজেন। ইউপিআইটা আপনার জন্য এখনো পর্যন্ত, এইপিএস সিএসপি বা ব্যাংক সিএসপি হওয়ার আগে আপনি কিন্তু একজন সিটিজেন। ইউপিআই এখনো পর্যন্ত এনপিসিআই পার্সোনাল ইউজের জন্য দিয়ে রেখেছে। সেটা 1 লাখ লিমিট হোক, 5 লাখ লিমিট হোক, আলাদা আলাদা আমরা ভিডিও এনেছি। বন্ধুরা, আমরা বিভিন্ন স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনেও আপনারা কমেন্টস করবেন, আমরা টেলিগ্রাম চ্যানেলে সেই স্ক্রিনশট দিয়ে দেবো, যেখানে এনপিসিআই পার্টিকুলারলি বলেছে ইউপিআই পার্সোনাল ইউজের জন্য। এখনো ইউপিআই ডিএমটি ব্যবসার জন্য হয়নি। কোন কোম্পানি কিভাবে দিচ্ছে তাদের ইন্টারনাল ম্যাটার, আপনি করে ফাঁসবেন না, এটা আপনার কাছে রিকোয়েস্ট। কোম্পানি বিভিন্নভাবে নিয়মের না দেখার বাহানা করে আর পরে ফেসে যান আপনারা, বা কোম্পানির লাইসেন্স রদ হয়ে যায়। পেটিএম আছে, কোটাক আছে, বিভিন্ন। ডিএমটি ব্যবসা করতে হলে অ্যাজ এ এইপিএস সিএসপি বা ব্যাংক সিএসপি সঠিকটা জানুন। আজকের ভিডিওতে আমরা আরও ভিডিওতে বলেছি, আজকে আরও ডিটেলস টেকনিক্যালি আপনাদের বলবো। আপনাদের করা কিছু কমেন্টস, কিছু হোয়াটসঅ্যাপ আসা, সেই প্রশ্নের জবাব দিয়ে। বন্ধুরা, মাসে 4 থেকে 5 লাখ টাকার এইপিএস ট্রানজাকশন করে, সেই পয়সাটা আসে এইপিএস ওয়ালেটে, আপনার ওয়ালেটে। আপনি নিশ্চয়ই রেপুটেড কোনো কোম্পানির সাথে কাজ করছেন। সেই ওয়ালেটের পয়সা দিয়ে আপনি ডিএমটি মানি ট্রান্সফার করতে পারেন, বা ওই পোর্টালে থাকা আরও বিভিন্ন সার্ভিসের জন্য আপনি পেমেন্ট করে ক্যাশ নিতে পারেন। কারণ ডিএমটি বা বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস নিতে আসা মানুষগুলো আপনার কাছে ক্যাশ নিয়ে আসে। এটাই হচ্ছে বিজনেস পলিসি। আপনি বলছেন বা আপনাদের মধ্যে অনেকে যে এইপিএস এর থেকে আপনার কাছে ডিএমটির কাস্টমার বেশি, ভালো তো, আপনার ইনকাম তো বেশি হবে। কিন্তু এখানেই চলে আসে আপনাকে এমন কোনো কোম্পানি চুজ করতে হবে যেখানে ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটিস আছে, বা ডিস্ট্রিবিউটার এসে আপনার কাছে লোড দেওয়া নেওয়া করে যাবে। আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আলাদা আলাদা কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না, জেলের ঘানি টানতে হতে পারে, নোটিশ আসতে পারে। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউপিআই করবেন না, এটা ক্লিয়ার। সেভিংস অ্যাকাউন্টে ব্যবসা করবেন না, এটাও ক্লিয়ার। কিন্তু বিভিন্ন কোম্পানি আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্ট সেটেলমেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউপিআই লোড নিচ্ছেন। বন্ধুরা, এবার একটু টেকনিক্যালি বুঝুন। আপনি যে ওয়ালেটটা ইউজ করছেন, অ্যাকচুয়ালি আপনি যখন ইউপিআই দিয়ে বা মানি ট্রান্সফার করে বা আইএমপিএস করে ওয়ালেটে লোড নিচ্ছেন, আপনি যখন লোড নিচ্ছেন আপনার ওই টাকাটা ডাইরেক্ট কিন্তু আপনার ওয়ালেটে আসে না, ওটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যায়। সেটা ইউপিআই দিয়ে নিন বা আইএমপিএস করে নিন বা ক্যাশ ডিপোজিট, যাচ্ছে কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে। কোম্পানির অ্যাকাউন্টে পয়সা যাওয়ার পরে একটা ভার্চুয়াল অ্যামাউন্ট আপনার ওয়ালেটে চলে আসে, এটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। এবারে আপনার ওয়ালেটের পয়সাটা কাজ করবে। আপনি একটা এয়ারটেল বা জিও রিচার্জ করেছেন বা একটা মানি ট্রান্সফার করেছেন, এটা আপনার ওয়ালেট থেকে একটা পয়সা মাইনাস হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। কিন্তু আলটিমেটলি ওই কোম্পানি যে এপিআই লাগিয়ে রেখেছে, সেই এপিআই বা কিছু কিছু কোম্পানি ডাইরেক্ট ব্যাংকের সাথেও কাজ করে, তার থেকে পেমেন্টটা যায়। এবার এপিআই কোম্পানি লোড নেয় কি করে? আপনার পয়সা যাওয়ার পরে বা তার আগের থেকে কোম্পানি 50,000, 1 লাখ, 2 লাখ বড় বড় অ্যামাউন্ট আপনি যেমন লোড নিচ্ছেন, ওই এপিআই কোম্পানির অ্যাকাউন্টে পাঠাতে হয়। তারা কিন্তু ইউপিআই ইউজ করে না ওই কোম্পানি, কারণ জানে ইউপিআই ইউজ করার জন্য নয়, ইউপিআই দিয়ে ব্যবসা করার জন্য নয়। কোম্পানির অ্যাকাউন্টে যখন পয়সা পাঠায় এপিআই কোম্পানি, সেই এপিআই কোম্পানি ওই কোম্পানি যে কোম্পানিতে আপনি করেছেন ওর ওয়ালেটে লোড দিয়ে রাখে। কারণ আলটিমেটলি যখন এয়ারটেলে আপনি রিচার্জ করছেন, আপনার কাছ থেকে 200 টাকা কেটে গেল, আপনার ওয়ালেটে মাইনাস হয়ে গেল। সফটওয়্যার এমনভাবে তৈরি করা, আপনার ওই রিচার্জটা আলটিমেটলি কোম্পানির যে এপিআই ওয়ালেট, সেখান থেকে পয়সাটা কাটলো, আপনার ওয়ালেট থেকে কাটলো না। আপনার ওয়ালেট বা আপনাকে এয়ারটেল চেনে না, এয়ারটেল ওই কোম্পানিকেও হয়তো চেনে না। এয়ারটেল চেনে ওই এপিআই লোড নিয়ে রেখেছিল কোম্পানি, আর আপনি ইউপিআই দিয়ে যখন লোড নিলেন, আপনার পয়সাটা গেল কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ইউপিআই করলেন আর কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে পয়সা গেল, নিশ্চয়ই বড় একটা কারেন্ট অ্যাকাউন্ট।
আর আপনি কারেন্ট অ্যাকাউন্টে পয়সা যখন পাঠাচ্ছেন ওরকম একটা কোম্পানির কি প্রোডাক্ট নিয়েছিলেন আপনি? কারণ আপনি ইউপিআই পেমেন্ট করে প্রোডাক্ট কিনতে পারেন, সেভিংস অ্যাকাউন্ট দিয়েও কিনতে পারেন কম বেশি, কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও কিনতে পারেন। আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি কোনো প্রোডাক্ট কিনেছেন, আপনি ইউপিআইতে পেমেন্ট করুন। এখানেও তো খানিকটা সেরকমই হলো, কোনো একটা মার্চেন্ট বা কোম্পানিকে আপনি ইউপিআই তার অ্যাকাউন্টে পাঠালেন, আইটিআর এর হিসাব দিতে হবে না আপনাকে যে আপনি কি প্রোডাক্ট বা কি জিনিস কিনেছিলেন? আপনি বলবেন ডিএমটি ব্যবসা করার জন্য আমি ইউপিআই থেকে মানি ট্রান্সফার করেছিলাম কোম্পানির অ্যাকাউন্টে, আর আমি ডিএমটি ব্যবসা করেছি। ভাবতে পারছেন কত বড় আকারে ফাঁসছেন, জেনে বা না জেনে? আমরা সমস্ত কিছু সঠিক বলছি তা নয়, কিন্তু আমাদের রেফারেন্স দিয়ে বলা কথাগুলো আপনি ট্যালি করুন, জাজ করুন। আমরা এনপিসিআই রেফারেন্স দিচ্ছি, স্ক্রিনশট টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, আগের ভিডিওতে দেওয়া আছে, যেখানে ইউপিআই শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য। বন্ধুরা, আমরা ডিএমটি করতে বারণ করছি, ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার ব্যবসা করতে বারণ করছি, আমাদের কোনো লাভ নেই। আপনাদেরকে অ্যাকচুয়ালি বাঁচানোর ইচ্ছা, কিছু মানুষ এসে আপনাদের মিসগাইড করছে, হয়তো তারা ঠিকঠাক গাইডেড না, আর না হলে আপনাদেরকে মিসগাইড করার একটা ভ্রান্ত চেষ্টা করছে এবং তারা তাতে সফল হচ্ছে। বন্ধুরা, ইউপিআই এখনো ব্যবসা করার জন্য এনপিসিআই পারমিশন দেয়নি। যদি দিয়ে থাকে, আমি আপনাকে বলছি বা তাকে বলছি বা তাদেরকে বলছি যারা আপনাদেরকে ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করার জন্য উৎসাহিত করছে, কোনো ডকুমেন্টস, কোনো স্ক্রিনশট তো দেখাক। টেলিগ্রামে তো বিভিন্ন জিনিস তারা দিয়ে থাকে আপনাদেরকে প্রলুব্ধ করার জন্য, তাদের বিজনেস পলিসির হিসাবে বিভিন্ন কিছু। তো টেলিগ্রামে সেরকম একটা ডকুমেন্টস, বা তারা যেমন বলে মান্যতা আছে এনপিসিআই থেকে, তো এনপিসিআই কোনো ডকুমেন্টস শেয়ার করুক টেলিগ্রামে যে এনপিসিআই ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করার পারমিশন দিয়েছে। বন্ধুরা, যদি কখনো অ্যাকচুয়ালি যদি ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করার কোনো রাস্তা এনপিসিআই এখনো পর্যন্ত দিয়ে থাকে বা দিত, আরো বড় বড় কোম্পানি আছে, সবার আগে তারা সেই সিস্টেমটা নিয়ে চলে আসবে, এটা আমার বিশ্বাস। এবং যখন দেবে তখন নিয়ে আসবে, আমিও তখন আরো এর থেকে বেশি চিৎকার করে বলবো আপনারা ইউপিআইটাকে মাধ্যম করে ডিএমটি মানি ট্রান্সফার করুন। কিন্তু এখনো পর্যন্ত ইউপিআই অনলি ফর পার্সোনাল ইউজ, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। রেফারেন্স এনপিসিআই ওয়েবসাইটে চলে যান, আমার কথা বিশ্বাস করতে হবে না। আমি তো আপনাদের অনলি জাগরুক করার চেষ্টা করছি, সচেতন রাখার চেষ্টা করছি। আপনি রেফারেন্স ট্যালি করুন, জাজ করুন। তাহলে মানি ট্রান্সফার ব্যবসাটা করবেন কি করে? একদম সিম্পল, এইপিএস এর যে পয়সাটা আসছে ওটা দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করতে হবে, ওটা দিয়ে রিচার্জ করতে হবে, ওটা দিয়ে বিল পেমেন্ট করতে হবে। এটা অ্যাকচুয়াল রাস্তা। এর থেকে বেশি ডিএমটি হয়? কোম্পানি রেপুটেড হলে তার অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করুন, ক্যাশ ডিপোজিট করুন। আমি বলবো কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে যদি আইএমপিএস ট্রান্সফারও করেন, আপনি বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস দিয়ে নয়, আইএমপিএস বা এনইএফটি করেও যদি আপনি ওয়ালেট লোড নেন, এটা খুব একটা ইললিগাল নয়। কারণ আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসার জন্য নিয়েছেন, কারেন্ট অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করছেন না, তো ব্যবসা হচ্ছে। সেই ব্যবসার টাকাটা আপনার ওয়ালেটে লোড আসছে আর আপনি ডিএমটি করছেন, এটা আপনি আইটিআর একদম নিখুঁতভাবে লিখে দেখিয়ে দিতে পারেন। আপনার যে আইটিআর কনসালটেন্ট হবে তিনি দেখিয়ে দিতে পারেন, কোনো কথা নেই, কোনো মানা নেই। ক্যাশ ডিপোজিট করুন, আইএমপিএস করুন, ইপিএস এর ওয়ালেট থেকে ডিএমটি করুন। ইউপিআই করে নিজের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না। আপনার সেভিংস অ্যাকাউন্টের ইউপিআই আপনার ওই কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টে যাচ্ছে, আপনাকে হিসাব দিতে হবে কোন প্রোডাক্ট আপনি কিনেছিলেন, লোকাতে পারবেন না। পরের কোশ্চেন দেখছেন স্ক্রিনশটে, ডিএমটি করলে ট্রানজাকশনগুলি প্যান কার্ডে হিট করবে না তো? বন্ধুরা, একদম না। আপনি ডিএমটি করছেন ওয়ালেট থেকে, আপনার প্যান কার্ড খুব একটা ইস্যু হবে না। তবে হ্যাঁ, ডিএমটির থেকে যে কমিশনটা আপনি পান, ফিরে আসে কমিশন, সেই কমিশনটা আপনি নিশ্চয়ই আইটিআরে দেখাবেন। ওটা কিন্তু আপনার ইনকামের মধ্যে আইটিআর ফাইলে দেখাতে হবে। ইনকাম ট্যাক্সেবল হলে ট্যাক্স দেবেন, না হলে দেবেন না, কিন্তু আইটিআর ফাইল করবেন। অ্যাড ব্যালেন্স ইউপিআই করে যদি ওয়ালেটে টাকা অ্যাড করি, সেগুলি কি প্যান কার্ডে হিট করবে? হ্যাঁ বন্ধুরা, আমি ডিটেলসটা বললাম এবং হিট করবে। কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, সেভিংস অ্যাকাউন্ট থেকে ইউপিআই করে আপনি কোম্পানির ওয়ালেটে নিচ্ছেন। আলটিমেটলি ওয়ালেট না, আপনার ওয়ালেটে ভার্চুয়াল ব্যালেন্স আসছে, এপিআই ব্যালেন্স থেকে কাজ হয়, যাচ্ছে কিন্তু কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। ইউপিআই সেভিংস অ্যাকাউন্ট থেকে কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট, হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। বুঝবেন, যদি কোনো কিছু মিসগাইড করি বা মিসগাইডের মতো মনে হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করুন। রেফারেন্স দিলে, সঠিক বললে আমি সেটাকে রেকটিফাই করে আবার ভিডিও নিয়ে আসবো। কিন্তু আপনারা সচেতন থাকুন, সাবধান থাকুন। অ্যাজ এ সিএসপি আপনার অনেক বড় দায়িত্ব, আপনার অনেক টাকার লেনদেন হয়, সাধারণ সিটিজেনদেরও সাবধানে থাকতে হবে, আপনাকে তার থেকেও বেশি সাবধানে থাকতে হবে। আমরা সেই চেষ্টা অবিরল কিন্তু করে চলেছি। তাহলে ডিএমটি বেশি করতে পারবো? আধার উইথড্রয়ের থেকে সব মানি ট্রান্সফার বেশি হয়। আমি লিখেছি ভালো কোম্পানির সাথে জুড়ে থাকুন, ক্যাশ ডিপোজিটের অপশন দেয় এরকম কোনো কোম্পানির সাথে জুড়ে থাকুন, তাহলে আপনি ডিএমটি তার থেকেও, এপিএস এর থেকেও বেশি হলে আপনি করতে পারবেন। বন্ধুরা, ইউপিআই নিয়ে মিসগাইড হবেন না, ইউপিআইটাকে মিসইউজ করবেন না। ব্যবসা করতে হলে সঠিকভাবে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করুন, সেভিংস অ্যাকাউন্টটাকে সেভিংসের মতোই রাখুন, ওটা দিয়ে ব্যবসা করবেন না। আজই, আমরা আগেও ভিডিওতে বলেছি, আজই একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলুন এবং সেটাকে সেটেলমেন্ট, সেখান থেকে কোম্পানির অ্যাকাউন্টে পয়সা পাঠানো, আইএমপিএস এনইএফটি করুন, ইউপিআই করবেন না। এখনো পর্যন্ত ইউপিআই পার্সোনাল ইউজের জন্য, ওটা পার্সোনাল ইউজই করুন। এনপিসিআই যদি কখনো পারমিশন দেয় ডিএমটি ব্যবসা করার বা ব্যবসা করার জন্য, তখন কিন্তু আমরাও আরো বেশি চিৎকার করে বলবো আপনারা করুন। কারণ ওই রাস্তাটা তখন টিকেট হয়ে গেছে, সরকারি হয়ে গেছে, সরকারিভাবে অফিসিয়াল ভাবে আপনারা ওই কাজটা কিন্তু করতে পারেন।
তার আগে পর্যন্ত পার্সোনাল ইউজের জিনিস পার্সোনাল ইউজ করুন। ব্যবসা করার জন্য ইনকাম করছেন, প্রফিট করছেন, কমিশন করছেন, সেটা সঠিকভাবে করুন, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করুন। আশা করি আজকের ভিডিওতে আপনাদের সচেতন করার যে চেষ্টা, সেটা খানিকটা হলেও আমরা সফল। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন কোথায় আমরা মিস করে গেলাম, কোথায় আপনাদের ভালো লাগলো। আপনাদের কমেন্টস কিন্তু আমাদের উৎসাহিত করে। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচুর ঠান্ডা লেগেছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছে। নিজ গুণে ভালোভাবে ভিডিওটা দেখে ভিডিওর শেষে ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।